দুর্দান্ত বল করেছিলেন। তিনি আজকে 4 ওভারে 35, আজকের যে ম্যাচের হিসেবে কিন্তু তিনি আহামরি তেমন বেশি রান কিন্তু দেননি। তেমনই কিন্তু মনে করা হচ্ছিল যে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটা হাই স্কোরিং ম্যাচ, সেখানে কিন্তু রান চেঞ্জ করা খুব একটা কঠিন হবে না, সেটাই মনে হচ্ছিল। কিন্তু একটা সময় গিয়ে যখন রশিদের হ্যাটট্রিক হয়ে গেল, তখন মনে হচ্ছিল যে কেকেআরের হাত থেকে ম্যাচটা পুরোপুরি চলে যাচ্ছে। এবং কেকেআরের আজকের যেটা শুরু হয়েছিল, গুরবাজ 12 বলে 15 করেছিলেন এবং 8 বলে 6 করেছিলেন জগদীশান, এবং অবশ্যই ভেঙ্কটেশ আয়ার কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছেন। জাস্ট মানে আলাদা করেই তার প্রশংসার প্রাপ্য তিনি, এর জন্য প্রশংসার প্রাপ্য তিনি। তো তিনি যেরকম ভালো খেলেছেন, 40 বলে 83 করেছেন, নীতিশ রানাও 29 বলে 45 করেছেন। যেভাবে তিনি আউট হলেন, তখন মনে হচ্ছিল যে অধিনায়ক হিসেবে এরকম খেলাটা মোটেও তার উচিত হয়নি। কিন্তু তারপরেও রিঙ্কু সিং কিন্তু সব হিসেব নিকেশ একেবারে উল্টে দিলেন। মানে জাস্ট ভাবা যায় না যে এইরকম ম্যাচ জেতা যায়। লাস্ট ইয়ার, আবারও রিপিট করছি, যে লাস্ট ইয়ার কলকাতার হয়ে রিঙ্কু সিং এর যে ইনিংসটা ছিল, সেটা কিন্তু জয়ের দোরগোড়ায় গিয়ে তিনি আউট হয়ে যান এবং অবশেষে জেতা ম্যাচ কেকেআর কিন্তু হেরে যান। কিন্তু আজকে যেভাবে ভেঙ্কটেশ আয়ার ভালো খেললেন, সেই সঙ্গে রিঙ্কু সিং এর যে লাস্ট ওভারের 5টা 6, সেটা জাস্ট ভোলা যাবে না। ক্রিকেট প্রেমীরা যতদিন বেঁচে থাকবেন, ততদিন কিন্তু ক্রিকেট যতদিন টিকে থাকবে পৃথিবীতে, ততদিন কিন্তু মানুষ মনে রাখবে এই রিঙ্কু সিং এর ইনিংসটা। শার্দুল ঠাকুর কিন্তু অবশ্যই যে হ্যাটট্রিকের শিকারের একটা উইকেট, যেরকম রশিদ খানের ওভারেই 3টে আউট হয়েছে। সেই সঙ্গে আবারও বলতে হয়, যদি গুজরাটের যদি বোলিং এর যদি বিশ্লেষণ করা হয়, তাহলে মোহাম্মদ শামি 4 ওভারে 28 রান দিয়েছেন। খুব একটা খারাপ বল তিনি করেননি। একটা উইকেট পেয়েছেন লিটল, আয়ারল্যান্ডের পেসার, তিনি কিন্তু 4 ওভারে 45 দিয়ে 1 উইকেট পেয়েছেন। জোসেফ কিন্তু 4 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। রশিদ খান কিন্তু দুর্দান্ত বল করেছেন ক্যাপ্টেন হিসেবে, কিন্তু একটু রান দিয়ে ফেলেছেন। তবুও বলবো যে রশিদ খানের বোলিং কিন্তু খুব একটা খারাপ হয়নি, কিন্তু সব হিসেব নিকেশ কিন্তু উল্টে দিয়েছেন। লাস্ট ওভারে এত মার খেয়ে যাবে কেউ ভাবতে পারেনি। ইয়াস দয়াল জাস্ট এতটাই মার খেয়ে গেছে যে ম্যাচ একেবারে অবিশ্বাস্যভাবে জিতে গেছে কলকাতা নাইট রাইডার্স। আবারও যদি রিঙ্কু সিং এর ব্যাপারে বলা যায়, রিঙ্কু সিং কিন্তু লাস্ট বছরে, শেষ বছরে কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, যেটার জন্য অবশ্যই তিনি প্রশংসার প্রাপ্য ছিলেন, যদিও তিনি ম্যাচটা কিন্তু জেতাতে পারেননি। কিন্তু তারপরেও বলতে হয় যে যাকে কলকাতা নাইট রাইডার্স এতদিন ধরে দলে রেখে দিয়েছিলেন, ভরসা করে রেখে দিয়েছিলেন, তিনি কিন্তু আজ হতাশ করলেন না, কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে ছাড়লেন। আমি মনে মনে ভাবছিলাম, যখন ম্যাচ হচ্ছিল তখন ভাবছিলাম রিঙ্কু সিং কি আদৌ জেতাতে পারবেন? আগের বছরের মতো হবে না তো? আগের ওভারগুলো কি করলেন? তখন এত স্লো খেলছিলেন, লাস্ট ওভারে গিয়ে এতটা প্রেসার, প্রত্যেক বলে 6 মারতে হবে, এরকম একটা প্রেসার থেকে কিভাবে ম্যাচ জেতানো সম্ভব? কিন্তু সত্যি অবিশ্বাস্য, অসম্ভব জয় এটা। জাস্ট মানুষ কিন্তু ভাবতে পারে না। ক্রিকেট যদিও অনিশ্চয়তার খেলা, কিন্তু তারপরেও বলবো এই জয় অবিশ্বাস্য বলেই মনে হয় আমার। কেন, যত ক্রিকেট প্রেমী রয়েছে সবার মনে হবে এটাই। এবার যদি পয়েন্ট টেবিলের দিকে আমরা নজর রাখি, রাজস্থান রয়্যালস কিন্তু এই মুহূর্তে 3 ম্যাচ খেলে 2টো ম্যাচ জিতেছে এবং 4 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে অবশ্যই 3 নম্বরে রয়েছে এবং 2 নম্বরে রয়েছে 3 ম্যাচে 2টো ম্যাচ জিতে অবশ্যই 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্ট। কলকাতা নাইট রাইডার্স 3 নম্বরে রয়েছে। রান রেট যদিও ভালো, কিছুটা পিছিয়ে পড়েছে রান রেটে রাজস্থান ও লখনৌ থেকে। যদি রান রেট ভালো থাকতো অবশ্যই, কারণ যে দল টপ পয়েন্ট টেবিলে রয়েছে রাজস্থান রয়্যালস, তাদেরও কিন্তু 4 পয়েন্ট, কলকাতারও 4 পয়েন্ট। ইভেন দেখতে পাচ্ছি যে পরপর 6টা টিমের পয়েন্ট কিন্তু 4, কিন্তু তারপরেও কলকাতা নাইট রাইডার্স 3 নম্বরে রয়েছে, কেকেআর 3 নম্বরে রয়েছে। রান রেটের বিচারে একটু পিছিয়ে পড়েছে, যদিও এর আগের ম্যাচে দুর্দান্ত খেলার জন্য রান রেটের জন্য 3 নম্বরে উঠে এসেছিল, আজকেও সেই জায়গা কিন্তু পরিবর্তন হয়নি। এবং 4 নম্বরে গুজরাট টাইটান রয়েছে, যারা আজকে হেরে গেল কলকাতা নাইট রাইডার্সের কাছে। তো আজকে এই পর্যন্ত লাইভ শেষ করছি। আমার গলার অবস্থা ভালো নয়, প্রচন্ড সর্দি লেগেছে, সেই জন্য কথা বলতেও সমস্যা হচ্ছে, তো জ্বরও এসেছে। তো আবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই জয়
সারা জীবন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা, যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা ক্রিকেট দেখে, যারা আইপিএল দেখে। এই জয় অবিশ্বাস্য। যারা খেলা দেখে তারাই বোঝে যে এই ম্যাচ জয়ের সম্ভাবনা 1%ও ছিল না, কিন্তু সেখান থেকে যেভাবে অবিশ্বাস্যভাবে ম্যাচটা জিতিয়ে দিলেন রিঙ্কু সিং, সেটা কিন্তু জাস্ট অবিস্মরণীয় হয়ে থাকবে। সারা জীবন ক্রিকেট প্রেমীরা মনে রাখবে, আর আমার অবশ্যই মনে থাকবে, আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে এটা মনে থাকবে। তো এই জয় কলকাতাকে তো অবশ্যই বাড়তি অক্সিজেন দেবে, কিন্তু তার মধ্যেও চিন্তার ভাঁজ রয়েছে, কারণ কেকেআর এর রাসেল কিন্তু রান পাচ্ছে না। রাসেল বারবার ব্যর্থ হচ্ছেন। আগের ম্যাচেও দেখেছি প্রথম বলে আউট হয়ে গেছিল 6 মারতে গিয়ে বাউন্ডারির কাছে। তো আজকে যেরকম বড় শট খেলতে গিয়ে কিপার ক্যাচ হয়ে যায়, যদিও হালকা ব্যাটে টাচ করেছিল। এরকম কিন্তু চিন্তার বিষয় রয়েছে। এবং নীতিশ রানা আজকে ভালো খেলেছে, কিন্তু যেভাবে তিনি ম্যাচ লাস্ট অব্দি টিকে থাকার কথা ছিল, কিন্তু সেখানে তিনি যেভাবে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, যেভাবে ভুল একটা শট খেলেছেন, সেটার জন্য অবশ্যই একটু মনোযোগ দিতে হবে তার শট সিলেকশনে। তো সেটাই বলবো, কেকেআর এর গুরবাজ আজকে মোটামুটি খুব একটা ভালো খেলতে পারেনি, কিন্তু পরের ম্যাচগুলি যাতে আরো ভালো খেলে, আরো রাসেলকে মনোযোগ দিতে হবে তার খেলার দিকে। বোলিং ডিপার্টমেন্ট ঠিকই আছে আজকের ম্যাচ হিসাবে, যেহেতু আজকে ব্যাটিং সহায়ক পিচ ছিল, তো এই হিসেবে ঠিকই ছিল। পরের ম্যাচগুলো অবশ্যই কেকেআর আরো ভালো করবে। আর আজকের খবর এই পর্যন্ত। আপনারা নজর রাখুন শুধুমাত্র এনবিটিভির পর্দায়। খুব ভালো থাকুন, টাটা।